শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। জয় গুরু, জয় গুরু, জয় মা। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয়, একটি বিষয়বস্তু প্রাচীনকাল থেকে জীবের জন্মগত সহজাত একটা প্রবৃত্তির মধ্যে পড়ে প্রেম। আমরা সকলেই প্রেমিক, কেউ ঈশ্বর প্রেমিক, কেউ প্রকৃতির প্রেমী, কেউ মানব প্রেমী। এই প্রেমেরই একটি পার্ট এই নতুন যারা যৌবনে প্রবেশ করেছেন। প্রেম একটা প্রকৃতি থেকেই আসে। একটি পুরুষ একটি নারীর ভালোবাসা, সেটাকে আমরা প্রেম বলি। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটা পার্ট হচ্ছে প্রেম। প্রেম নিয়ে বিভিন্ন সমস্যা, প্রেমজ সম্পর্ক নিয়ে সমস্যা। আর প্রাচীনকাল থেকেই একটি বিষয় রয়েছে, প্রেম জাতপাতের সঙ্গে জড়িয়ে থাকে। আপনার সন্তান আপনি মানুষ করেছেন, বিবাহ দেওয়ার আগে দেখা গেল আপনি ব্রাহ্মণ, কিন্তু একজন নন ব্রাহ্মণ বা অন্য কাস্ট তার প্রেমে পড়লেন। সেই প্রেম নিয়ে গৃহে একটা অশান্তি শুরু হয় না? অশান্তি হয়। তখন সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্কটা প্রায় বিচ্ছেদ হওয়ার মুখে। কোনো কোনো ক্ষেত্রে পালিয়ে বিয়ে করে, কোনো কোনো ক্ষেত্রে বাড়ির মানুষ সন্তানের দুর্বলতায় বিয়েটাকে মেনে নেয়। এই যে সমস্যা, এটা একটা পার্ট। আরেকটা সমস্যা, একটা অ্যাফেয়ার রিলেটেড সিচুয়েশনে, রিলেশনে আছে, বিবাহ করবেন এরকম মনস্থ অবস্থায় প্রেমটা বিচ্ছেদ হলো। এই যে প্রেমটা বিচ্ছেদ হলো, সেখানে দুটো সমস্যা দেখা যায়। একটা হচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়, হোয়াটসঅ্যাপ, চ্যাটিং, ইনফ্যাচুয়েশনস, এইসব বিভিন্ন সমস্যা থেকে দেখা যাবে তাদের বিশ্বাসটা ভঙ্গ হচ্ছে। এবং সেখান থেকে কোনো পক্ষের, অর্থাৎ ছেলে বা মেয়ের মধ্যে একটা বার্নিং সেন্সেশন তৈরি হলো। সেটা কি? হৃদয়ের যন্ত্রণা। তার জন্য আত্মহত্যা হয়, তার জন্য বিয়ে করে না অনেকে জীবনে। সেটা আগেকার দিনে ছিল, এখন এটা কম। কিন্তু প্রেম সেই ক্যারিয়ারকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। কিভাবে পারে? ক্যারিয়ারটা তৈরি হচ্ছে, পড়াশোনা, পড়াশোনার মূল অস্ত্র মন, সেই মনটা ডাইভার্ট হয়ে যায়। ডাইভার্ট হয়ে একটি মেল বা ফিমেলকে খুঁজতে থাকে। স্বাভাবিক, সেখান থেকে একটা প্রেমজ সম্পর্ক তৈরি হয়। প্রেম রূপের থেকে হয়, প্রেম গুণের থেকে হয়, প্রেম পুরুষাকার থেকে হয়, প্রেম নারীর মধ্যে যে আদর্শ নারী সেটা দেখে হয়। অনেকের বাবা মা পছন্দ করে সেই নারী বা পুরুষকে, সেখান থেকে প্রেমের সৃষ্টি হয়। এই সৃষ্টি হওয়ার জায়গায় তিনি স্বপ্ন দেখতে থাকেন, যাকে ভালোবাসেন, ঘোরাফেরা, কোথাও কাম সম্ভব, অর্থাৎ প্রেম থেকে দেহ, দেহ থেকে কাম সম্ভব, এবং সেখান থেকে তারা দুজন আর বেরিয়ে আসতে পারে। কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু প্রেম যদি বিচ্ছেদ হয়, কমিটমেন্ট হলো, কথা হলো, সব হলো, কিন্তু সে তাকে আর বিয়ে করতে চাইছে না, ভালো লাগছে না। কি করবেন সেক্ষেত্রে? সেক্ষেত্রে যারা প্রেম করছে তাদের মধ্যে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বা তৃতীয় ব্যক্তির প্রবেশে ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়ে সেখানে সমস্যা হচ্ছে। ভারতীয় সনাতন বৈদিক জ্যোতিষের প্রেমের বিচার হয় পঞ্চম ঘর থেকে, ফিফথ হাউস। পঞ্চম ঘর, পঞ্চমে শুক্র, পঞ্চমে রাহু প্রেম করায়। পঞ্চমপতি নবমে, পঞ্চমপতি সপ্তমে, সপ্তমপতি পঞ্চমে, হচ্ছে প্রেমের সূত্র। লগ্নে চন্দ্র, এর বাইরে যাবে না, মিলিয়ে দেখবেন রাশিচক্রটা। লগ্নে চন্দ্র, পঞ্চমপতি লগ্নে, শুক্র লগ্নে, সপ্তমে শুক্র, এরকম বিভিন্ন যে যোগগুলো আছে, যোগগুলোর মধ্যে আমি যে যোগগুলো বলছি খাতা পেন্সিল নিয়ে লিখে নিন। দেখবেন আপনার ছেলে মেয়ে যদি অ্যাফেয়ারে জড়িয়ে যায়, বা যারা অনুষ্ঠানটা দেখছেন সেই দর্শকদের মধ্যে যারা প্রেম ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছেন, তারা মাথায় রাখবেন, শুক্র যদি লগ্নে থাকলে,
সপ্তমে শুক্র থাকলে, সপ্তমে রাহু শুক্র থাকলে, লগ্নে রাহু থাকলে এবং পঞ্চমে রাহু থাকলে, পঞ্চমে শুক্র থাকলে এবং লগ্নপতি পঞ্চমে, পঞ্চমপতি লগ্নে, নবমপতি পঞ্চমে, পঞ্চমপতি নবম। এই সূত্র থাকলে প্রেমজ সম্পর্ক হবে। হওয়াটা তিক্ততা হবে কিনা সেটা মূল সূত্র। যদি শুক্র রাহুযুক্ত হয় তাহলে আপনি যাকে ভালোবাসছেন তার মেন্টাল ডাইভার্সন আসবে। মেন্টাল ডাইভার্সনটা কি জিনিস? আরেকজন পুরুষ বা নারীর আসক্ত হও। তখন সেখান থেকে এই ছেলেটির থেকে ওই ছেলেটি ভালো, ওর কেরিয়ার ভালো, ওর ফ্যামিলির পয়সা আছে, এই সব ভাবনাতে যে প্রেমটি চলছিল পবিত্রভাবে সেটি বিচ্ছেদ হলো। এখন যে পবিত্রভাবে প্রেমটি চলছিল তার একটা পক্ষ দেখা যাবে সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল, বিয়ে না করবার পথ বেছে নিল, চূড়ান্ত গৃহে অশান্তি হলো। সেই অশান্তি ছড়িয়ে পড়ল বাবা মায়ের সাথে। সংসারটা প্রেমের যন্ত্রণায় জ্বলতে থাকে। সেক্ষেত্রে প্রেমিক বিদ্বেষণ করতে হবে। তৃতীয় ব্যক্তির প্রবেশ যদি হয় সেই প্রেমিককে সরিয়ে দিতে হবে। সেই সরিয়ে দেওয়ার জন্য তন্ত্রোক্ত বিরাচার, তন্ত্রের বিরাচার হচ্ছে শ্রেষ্ঠ পথ, কৌলাচার শ্রেষ্ঠ পথ। সেই কৌলাচার এবং বিরাচারের শ্রেষ্ঠ পথ দিয়ে প্রেমিক বিদ্বেষণ করতে হবে এবং সেটা চামুন্ডার ক্রিয়া করতে হয়। আপনারা যারা বিদগ্ধ মানুষ তারা জানেন দুর্গাপুজোর সময় যে সন্ধি পুজো হয় ওটা দুর্গারই একটি রূপ। ঈশ্বর তো দুজন হয় না, চামুন্ডার রূপ। সেই চামুন্ডার ক্রিয়া করলে যে দুটো সম্পর্কের মাঝখানে যদি কেউ প্রবেশ করে সেই সম্পর্কটা ভেঙে যেতে পারে। অতএব তৃতীয় ব্যক্তির প্রবেশকে একদম চূড়ান্ত ভাবে সরিয়ে না দিলে ওই সম্পর্কটা বাঁচবে। তার প্রতিকার করতে হবে চণ্ডীর ক্রিয়া, মানে চামুন্ডার ক্রিয়া, চামুন্ডার কবচ এবং যে কোনো মহাশক্তির দশমহাবিদ্যার ছিন্নমস্তা বগলামুখী দক্ষিণাকালী তার যন্ত্রম প্রতিষ্ঠা এবং প্রেমিক বিদ্বেষণ মন্ত্র করা। প্রেমিক বিদ্বেষণটা কি? ওই যে প্রেমটা আপনারা তৃতীয় ব্যক্তির প্রবেশ, তৃতীয় ব্যক্তির প্রবেশ ওই প্রেমটাকে সর্বনাশ করে দিচ্ছিল, সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকার আকর্ষণ ক্রিয়া এবং বিদ্বেষণ এই দুটি করে আবার পুরনো সম্পর্কটা জায়গায় আনা যায়। জায়গা আনা যায় না তা নয়, কিন্তু রাশিচক্রটা প্রথমে বিচার করতে হবে। বিচার করে শুক্র রাহু মঙ্গলের অবস্থানটা দেখতে হবে। কারণ সাধারণত শুক্র মঙ্গলযুক্ত, শনিযুক্ত, রাহুযুক্ত হলে এবং পঞ্চমে শনি, পঞ্চমে রাহু, পঞ্চমে শনি শুক্র, পঞ্চমে শুক্র রাহু প্রেমজ সম্পর্ককে একদম চূড়ান্তভাবে সর্বনাশ করে। যা সমস্যা আছে সমাধান থাকবে না, এটা তো হতে পারে না। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ অন্য জ্যোতিষদের মতো ভয় দেখান না, ভয় কাটান। সমস্যা তো থাকবেই, আমরা সাংসারিক জীব, সমস্যায় জর্জরিত থাকি, কিন্তু সেখান থেকে সমাধানের জন্যই তো এই জ্যোতিষ, এই তন্ত্র, এই বেদান্ত এবং ঈশ্বরীয় পথ সবই সমস্যার সমাধানের জন্য। এবং প্রেমিক বিদ্বেষণ ক্রিয়া অত্যন্ত গুহ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্দশী, অষ্টমী, নবমী, অমাবস্যা, পূর্ণিমা এই পরবাহ তিথিগুলোতে করলে অবশ্যই আপনি এখান থেকে একটি বিশেষ ফল প্রদান করে আপনি আপনার প্রেমিককে পাবেন এবং বিবাহে রূপান্তরিত হয়ে সাংসারিক শ্রীবৃদ্ধি হবে। এই প্রতিটি চেম্বারের টাইম, বুকিং নাম্বারে জেনে নেবেন এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব করবেন এবং অনুষ্ঠানে চোখ রাখবেন। বিভিন্ন ধরনের আলোচনার বিষয়বস্তু নিয়ে আসব, অনুষ্ঠানে চোখ রাখবেন। সকলকে নমস্কার, ভালো থাকবেন।